মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুতুল দি, আমরা তো তোমার পাশে ছিলাম ঠিকই, কিন্তু তুমি যা করেছো সেটা কি বলবো বলো তো? রাস্তায় ঘুরে ঘুরে গান গেয়ে টাকা রোজগার করেছো, কারণ তুমি বুঝে গিয়েছিলে যে টাকা ছাড়া তীর্থদাকে সুস্থ করা সম্ভব না। তুমি তো অনেক করেছো। আমার এত সুনাম করার মতো মানুষ আমি নই কো। তোরা আমার পাশে না থাকলে আমি পারতুম বল? তারপর সুচয়িতার বন্ধু যদি না থাকতো, ওর বন্ধুকে তো আমি চিনিও নেই কো, তাই না বলো? আমি তো কোনোদিন দেখিনি কত ভালো মানুষ আমাকে না চিনে টাকা দিয়েছে আমার স্বামীর জন্য। পুতুল, হ্যাঁ পুতুল, তুমি রোজ রোজ এই এক কথা কেন বলো বলো তো? আচ্ছা, আমি যদি সুস্থ থাকতাম আমি কি তোমাদেরকে এইভাবে কোথাও থেকে টাকা ধার করতে দিতাম বলো? সত্যি তো গো, সবসময় এক কথা কেন বলো বলো তো? তীর্থদার তো খারাপ লাগতেই পারে, আর তাছাড়া তীর্থদা সুস্থ হয়ে যাওয়ার পর এক কথায় কিন্তু টাকা দিয়েছে। আজকে শীর্ষার টাকা শোধ করে দিয়েছে, সুচরিতাদির বন্ধু যে টাকা দিয়েছে সেই টাকাও রেডি করা আছে, সেটাও দিয়ে দেব। আর তাছাড়া আমরা তো নিজেদের লোক, টাকা পয়সার কি আছে? নিজেদের লোক হলেও আমার জীবন বাঁচানোর দায়িত্ব আমার নিজের, তাই না? আমার নিজের চিকিৎসার জন্য শ্বশুরবাড়ি থেকে টাকা নিতে হয়েছে। না, এটা আমি হয়তো ঠিক করিনি। আমি যদি সজ্ঞানে থাকতাম আমি নিশ্চয়ই এই টাকাটা নিতাম। ও কি কথা তীর্থ? আচ্ছা তুমিই বলো দেখি, শ্বশুরবাড়ির লোক কি আপনার জন্য সবচেয়ে বড় কুটুম হয়? বিপদের দিনে তারা যদি পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে বলো? এক মিনিট তীর্থদা, দেখো সেই মুহূর্তে আমাদের যেটা মনে হয়েছে সেইভাবে তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি। আমাদের পক্ষে সম্ভব ছিল না তোমার বাড়ি গিয়ে আলমারি খুলে তোমার কোথায় কি চেক বই আছে সেগুলো বার করে সই করে সমস্ত টাকা পয়সা তোলা। এটা কি সম্ভব ছিল বলো? আর টাকা পয়সা তুমি যে একদিন ফিরিয়ে দেবে সেটা তো জানাই কথা। এটা নিয়ে তো আর নতুন করে কথাবার্তা বলার কোনো দরকার নেই। না, এটা কিন্তু সত্যি পুতুল দি, তোমার ভারী দোষ। তুমি বারবার এক কথা কেন তোলো বলো তো? যেই আসে তাকেই বারবার করে শোনাতে থাকো, এই টাকা দিয়েছে ওই টাকা দিয়েছে। কেন করো বলো না? আমি তো সত্যি কথাই বললুম যে সবাই মিলে আমাদের বিপদে পাশে এসে দাঁড়িয়েছে, এই কথা তো বলা উচিত নাকি? সবাইকে তো একটু কৃতজ্ঞতা জানানো উচিত নাকি? হ্যাঁ, তাই তো আমি সবার নাম বলছি। এত রাগ করা কে আছে বাপু? বরং আমি তো কিছু করতে পারিনি, আমি কি এমন করেছি? আমরা তো আর একটা হিসেব ধরিও নি, পুতুলের হিসেব। পুতুল যেগুলো গান গেয়ে যে টাকা জোগাড় করেছে আর কি, সেটা তো আমাকে ফেরত দিতে হবে, তাই না? মজা দেখে বাবা, তোমাকে একটুখানি আমার কথা এমন করে কেউ রাগ করে নাকি স্যার? আমি তো তোমাকে এমনি এমনি বললাম বলো। ও স্যার, আমার কথায় কেউ কখনো রাগ করেনি, সরি। আর বলবো না, ঠিক আছে? তুমি আর আমার উপর রাগ করো না প্লিজ। ও তীর্থদা, তুমি প্লিজ আপসেট হও না। পুতুল দি কোথায় কি বলতে হয় সেটা বোঝে। আর তাছাড়া পুতুল দি তোমাকে ছোট করার জন্য কিছু বলেনি। আর তুমি ছোট হবেই বা কেন? তুমি তো অর্ধেকের বেশি টাকা দিয়েই দিয়েছো। আর যদিও বা না দিতে, তবুও তুমি ছোট হতে না তীর্থদা। আচ্ছা, আমি বলি কি, এইরকম একটা আনন্দের দিনে, আর আমি তো অনেকদিন হলো এখানে আছি, আমি বরং বাড়িতে ফিরে যাই। বিয়ের দিন আমি না হয় আবার চলে আসবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।